তো নমস্কার, মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একদম মচমচে আলুর লাচ্ছা পকোড়া। বানানো খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে বিকেলের কিংবা সন্ধ্যার টিফিনের জন্য এই পকোড়াগুলো বানিয়ে সস কিংবা চাটনিতে খেতে পারেন, আবার চায়ের সাথেও খেতে পারেন। টেস্টি হওয়ার সাথে সাথে এই পকোড়াগুলো খেতে দারুণ মুচমুচে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো কাঁচা আলু, ওজনে 300 গ্রামের একটু বেশি আছে। আলু দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো আলুরই খোসা ছাড়িয়ে আলু দুটোকে জলের মধ্যে রেখে দিয়েছি, যেন আলু দুটো ওপর থেকে কালো না হয়ে যায়। এবার আলু দুটোকে এখানে গ্রেট করে নেব। এর জন্য এখানে একটা মোটা ছিদ্রের গ্রেটার ব্যবহার করছি। সরু ছিদ্রের গ্রেটার দিয়ে কিন্তু এখানে আলু গ্রেট করা যাবে না। এখানে আলু একটু মোটা মোটা করে গ্রেট করে নিতে হবে, তাহলে পকোড়াগুলো মচমচে হবে। আর এই পকোড়াগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইমও লাগবে না, আর খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, দুটো আলুই এভাবে মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে আলুর ভেতরের কষটা যতটা সম্ভব বের করে দিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো মচমচে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আলু দেওয়ার পরে জলটা কতটা ঘোলা হয়ে গেছে। জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিলে কিন্তু আলুর কষটাও বেরিয়ে যাবে, আর দেখতে পাবেন জলটাও পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আলু ভালোভাবে জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর ভেতরের স্টার্চটা, মানে আলুর ভেতরের কষটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এবার এটাকে জলের সাথে মিশিয়ে দেব। তারপর এটাকে 5-7 মিনিট মতো ঢেকে রেখে দেব। এইভাবে লবণ দিয়ে আলু যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, তাহলে আলুর ভেতরে যদি একটু আধটু কষও থেকে থাকে, তাহলে সেটা বেরিয়ে যাবে। ভিজিয়ে রাখার পর এইভাবে 2 হাত দিয়ে ভালো করে এভাবে চিপে চিপে জল বের করে দিতে হবে, যেন আলুর ভেতরে জল না থাকে। আপনারা জল ঝরিয়ে নেওয়ার পরে শুকনো পরিষ্কার কাপড় দিয়েও কিন্তু আলুগুলো মুছে নিতে পারেন। তো আমি এখানে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, এখানে কাপড় দিয়ে মোছার দরকার নেই। তো আলু এখানটা কিন্তু এইভাবে রেডি করতে হবে, তারপর পকোড়াগুলো তৈরি করতে হবে। তো এবার এর মধ্যে হালকা করে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা, একটু গ্রেট করে দিচ্ছি। যদি পারেন তো এখানে সরু ছিদ্রের গ্রেটার দিয়ে আদা এখানে গ্রেট করে দেবেন, আর না হলে একদম মিহি করে কুচিয়েও এখানে দিতে পারেন। এর সাথে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, সাথেই ফ্রেশ কিছু ধনেপাতা, আর স্বাদ মতো এখানটায় দেবো লবণ এখানে একটু হিসেব করে দিতে হবে, কারণ লবণ দিয়ে কিন্তু আলু আগে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেবো কর্নফ্লোর। এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ময়দার বোতলে এখানে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব, তবে এইভাবে একটু হালকা হাতে মিক্স করতে হবে, খুব বেশি চেপে চেপে মিক্স করা যাবে না। আলুর ভেতরে লবণ দেওয়া আছে, তো চেপে চেপে মিক্স করলে কিন্তু আবারও আলু থেকে কিছুটা হলেও জল বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে হালকা হাতে মিক্স করে নিয়েছি। আর এইভাবে কিছুটা মিক্সার হাতে নিয়ে দেখতে হবে যে আলুর লাচ্ছাগুলো একসাথে থাকছে কিনা। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক। তো পকোড়াগুলো ভাজার জন্য এখানে তেল মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এইভাবে কিছুটা করে মিক্সার হাতে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব বেশি একসাথে দেওয়া যাবে না, তাহলে একটা গায়ে একটা লেগে যাবে আর ভাজতে অসুবিধা হবে। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পকোড়াগুলো নাড়া যাবে না, নিচ থেকে ভাজা হয়ে গেলেই দেখবেন পকোড়াগুলো একাই আপনা আপনি ওপরে উঠে আসবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হাই রাখতে হবে, একদম কম আছে পকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে পকোড়াগুলো অয়েলি হয়ে যাবে আর মচমচে হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এক সুন্দর কালারও এসেছে। আর এই পকোড়াগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে। তো একদম অল্প উপকরণে শুধু আলু দিয়ে এই আলুর লাচ্ছা পকোড়াগুলো বানানো কতটা সহজ, আশা করি দেখে সেটা বুঝতেই পেরেছেন। আর একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। বিকেলের হালকা টিফিনে সস কিংবা চাটনি দিয়ে কিংবা সন্ধ্যার গরম গরম চায়ের সাথে এই পকোড়াগুলো খেতে কিন্তু অনেক মজার লাগে। তো পকোড়ার রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।